মৌমাছি মৌমাছির বাসা সহ একটি দৃশ্য আঁকবো। সেজন্য সার্কেল দিয়ে মাথার অংশ এবং নিচে ওভালের মতো একটা অংশ এঁকে নিলাম সার্কেলের সাথে লাগিয়ে। ওভালের এক পাশ থেকে পাখা এঁকে নিচ্ছি। ডোরা কাটার দাগগুলো এঁকে দিলাম, পা এঁকে দিচ্ছি। এন্টেনা এঁকে দিচ্ছি মাথার উপরে। পেন্সিল দিয়ে ড্রয়িং করছি। বাচ্চারা যখন পেন্সিল দিয়ে ড্রয়িং করবে চেষ্টা করবে যে খুব হালকা করে ড্রয়িংটা করে নিতে, তারপরে আস্তে করে গাঢ় দাগগুলো দিবে। তাহলে পেন্সিলের দাগ মুছতে সহজ হবে। প্রথমেই যদি আমরা গাঢ়ভাবে দাগ দিয়ে দিই তাহলে পেন্সিলের দাগ যতই ইরেজার দিয়ে মোছার চেষ্টা করি না কেন, দাগগুলো কিন্তু রয়ে যাবে। এখন ফুল এঁকে নিচ্ছি। সার্কেল দিয়ে চারপাশে ফুলের পাপড়িগুলো এঁকে নিচ্ছি, মাঝখানে সার্কেল, দুই পাশে ফুল এঁকে নিলাম। এখন ফুলের পাতাগুলো এঁকে নিচ্ছি। আমরা কিন্তু এর আগে ফুলের পাতা এগুলো সব আঁকা আমরা শিখেছি। এখন পিছনে জঙ্গল এঁকে দিচ্ছি। এবং একটা গাছের ডাল এঁকে নিচ্ছি। পাতা এঁকে দিচ্ছি। সার্কেল দিয়ে মৌমাছির বাসাটা এঁকে নেব। তাহলে আমাদের ড্রয়িংটা কিন্তু হয়ে গেছে। এখন আমি মার্কার দিয়ে আউটলাইনটা করে নিচ্ছি, তাহলে ড্রয়িংটা স্পষ্টভাবে বোঝা যাবে এবং রং করতেও সুবিধা হবে। পেন্সিলের সাথে সাধারণত রং করতে গেলে পেন্সিলের দাগগুলো প্যাস্টেল কালারের সাথে উঠে আসে, ফলে রঙের কালারটা নষ্ট হয়ে যায়। তাহলে আউটলাইন এইভাবে যদি আমি মার্কার দিয়ে আউটলাইন করে পেন্সিলের দাগগুলো ইরেজ করে ফেলি, তাহলে রঙের সাথে পেন্সিলের দাগগুলো আর উঠে আসবে না। এখন আমি রং করতে শুরু করেছি। আমি প্রথমে উপর থেকে রংটা করছি। সেক্ষেত্রে ব্রাউন কালার, গাছে ব্রাউন কালার দিচ্ছি। আমি গাঢ় থেকে হালকা কালার দেওয়ার চেষ্টা করছি। প্রথমে গাঢ় কালার দিয়েছি, গাঢ় যে ব্রাউন কালারটা, বাদামি যেটা, সেটা দিয়েছি। তারপরে লাইট ব্রাউন দিয়েছি, তারপরে ইয়েলো কালার একটু দিয়ে বেশি লাইটের অংশটা দেখিয়েছি। একইভাবে বাসাটাও একইভাবে করেছি। এখন গাছের পাতাগুলো আমি প্রথমে গাঢ় কালার দিচ্ছি, গ্রিনের, সবুজের যে গাঢ় রঙটা আমার কাছে আছে সেই রঙটা প্রথমে ব্যবহার করছি, তারপরে হালকা যে সবুজটা সেটা দিচ্ছি এবং পরবর্তীতে হলুদ রং দিয়ে কিছু কিছু জায়গায় দেখিয়ে দিচ্ছি কালারটা। এখন কিছু অংশে আকাশের রং করব, পুরোটাতে করব না। এখানে আমি লাইট, গাঢ়, হালকা যে আকাশি যে রংটা সেই রংটা ব্যবহার করছি।
এরপরে দেখে দেখে কিছু কিছু অংশে আমি একটু গাঢ় রং দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি। তাহলে আমরা চাইলে কিন্তু প্যাস্টেল যে কালার, অয়েল প্যাস্টেল কালার, আমি হালকা থেকেও গাঢ় করতে পারি, আবার গাঢ় রং থেকেও হালকা রঙে যেতে পারি। এখন মৌমাছি রং করছি মৌমাছির মুখে এবং শরীরের কিছু কিছু অংশে হলুদ রং করলাম, কিছু কিছু অংশে কালো করব। যেহেতু কালোর লাইনগুলো খুব চিকন, সেক্ষেত্রে আমি চাইলে পেন্সিল কালার দিয়েও করতে পারি, আবার আমি এখানে মার্কার দিয়ে করে নিচ্ছি রঙগুলো। এখানে যদি আমি অয়েল প্যাস্টেলটা ইউজ করতাম তাহলে করা যেত, কিন্তু রঙটা নষ্ট, ইয়েলো রঙের মধ্যে মিশে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। তো আমি এখানে অয়েল প্যাস্টেল করছি বলে যে আমাকে সব রঙই অয়েল প্যাস্টেলেই করতে হবে তা কিন্তু না। আমি চাইলে বা আমরা চাইলে অয়েল প্যাস্টেল, কালার পেন্সিল মিক্সড করেও আমরা মিক্সড মিডিয়ামেও আমরা কাজটা সম্পন্ন করতে পারি। যদি উল্লেখ করা থাকে যে অয়েল প্যাস্টেলেই করতে হবে তাহলে তখন অয়েল প্যাস্টেলে করতে হবে, না থাকলে আমরা যে কোনো মিডিয়াম ব্যবহার করে আমরা ড্রয়িংটা কমপ্লিট করতে পারি। এখানে ফুলে যে লাইট কালারটা, যেখানে যে লাইট রঙটা দিচ্ছি, প্রথমে যে রঙটা দিচ্ছি গাঢ় রঙটা দিয়ে তারপরে লাইট কালার দিয়ে দিচ্ছি। পাখাতে এখন আমি অ্যাশ কালার, যেটা গ্রে লাইট, সেই রঙটা ব্যবহার করলাম। সব জায়গায় কিন্তু ব্যবহার করিনি, কিছু কিছু জায়গায় ব্যবহার করেছি। পাতাতে ফুলের যে পাতাগুলো সেগুলো একটু লাইট গ্রিন এবং ইয়েলো দিয়ে পাতাগুলো কমপ্লিট করছি, এবং পিছনের যে পাতাগুলো, পিছনে যে জঙ্গল যেটা আমি এঁকেছি সেখানে একটু গাঢ় গ্রিন বা ডার্ক গ্রিন যেটা, সেটা দিয়ে আমি কমপ্লিট করছি। তাতে সামনে এবং পিছনের গাছগুলো আলাদাভাবে বোঝা যাচ্ছে। তাহলে কিন্তু আস্তে আস্তে আমাদের ড্রয়িংটা কমপ্লিট হয়ে যাচ্ছে। মৌমাছি সহ আমাদের দৃশ্যটা কমপ্লিট হয়ে গেল। দেখে দেখে কিছু কিছু জায়গায় ব্ল্যাক আউটলাইন আমি করে দেব যদি দরকার মনে হয়, না হলে নাই। কিছু কিছু জায়গায় আমি করে দিচ্ছি আউটলাইন, তাহলে আমাদের ড্রয়িংটা হয়ে গেল।